সিরিয়ালে শুধু আমের ভ্যান আর আমের ভ্যান। আপনার ফোন নাম্বারটা বলেন। 0179607। কেউ যদি আম নিতে চায় তো সেক্ষেত্রে কিভাবে নেওয়ার উপায়টা কি? কুরিয়ার সার্ভিসে মাল আমি দেই। বন্ধুরা, আমার এই ভিডিওর শেষের দিকে আম বাগান মালিকদের ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনাদের কারোর আমের প্রয়োজন হলে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আম প্রিয় বাঙালিদের জন্য একটা দারুণ সুখবর। সাপাহার আমের বাজারে আম্রপালি এবং নাগফজলি আমের দাম এখন অনেক কমে বিক্রি হচ্ছে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে সাপাহার আমের বাজারে বর্তমান আম্রপালি আমের বাজার দর এবং একটা আম্রপালি আম বাগান ঘুরে দেখাবো। গোপালভোগ, হিমসাগর বা ক্ষীরসাপাত, ল্যাংড়া এগুলোর সিজন প্রায় শেষ। বাজারে সাপ্লাইও কমে যাওয়াতে চড়া দাম দিয়ে কেনা লাগতেছে। এখন ভরা সিজন চলছে আম্রপালি, নাগফজলি এবং রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম। এই এক অসাধারণ দৃশ্য। এখানে সব অটো ভ্যানের মধ্যে আম আর আম। আম চাষিরা আজকে হাটে আম নিয়ে আসছে। আমের সিজনে কোনো হাট বার নাই, প্রত্যেক দিনে হচ্ছে যে বাজারে আম উঠে। এখানে সিরিয়ালে সব ভ্যানে ভ্যানে আম, সবাই এখন বাজারে নিয়ে আসছে আম। বাগান থেকে একদম ফ্রেশ আমটা পেরেই বাগানে নিয়ে আসছে, ভ্যানকে ভ্যান আম। নওগাঁর সাপাহার বাজারে আমের জন্য নির্দিষ্ট কোনো হাট নেই। প্রতি বছর আমের সিজনে এখানে রাস্তার দুধারেই বসে আমের হাট। সিরিয়ালে শুধু আমের ভ্যান আর আমের ভ্যান। আমের ভ্যানে বিশাল জ্যাম। এই জ্যাম পার হইতে আজকে কম করে হলো 40 মিনিট বা আধা ঘন্টা লাগবে। এখানে আমের ভ্যানে এত বিশাল লাইন, একবারে আমের ভ্যানের একবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বিশাল লাইন, পুরো এলাকায় জ্যাম হয়ে গেছে। এই হাটে এতদিন পাইকারি বাজারে 52 কেজিতে ছিল মন। অবশেষে কৃষকদের লোকসানের কথা ভেবে এখন মন নির্ধারণ করা হয়েছে 47 কেজি। ভাই, এই আমগুলো কি আপনাদের বাগানের আম? আমাদের নিজস্ব বাগান। নিজস্ব বাগানের, আচ্ছা। তো আপনাদের কাছ থেকে যদি আমার এই ভিডিও দেখে কেউ যদি আম নিতে চায় তো সেক্ষেত্রে কিভাবে নেওয়ার উপায়টা কি? কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। কুরিয়ার সার্ভিসে মাল আমি দেই। আপনার রূপালি আম হলো 150 টাকা করে কেজি। একবারে প্যাকেজিং এবং কুরিয়ারের খরচ সহ। হ্যাঁ। আপনার ফোন নাম্বারটা বলেন। আমার 017 28 27 86 18। কি নাম? আরমান। এই হাটে সাইজ এবং কোয়ালিটি অনুসারে আম্রপালি প্রতি মন বিক্রি হচ্ছে সর্বনিম্ন 2200 থেকে 2300 এবং সর্বোচ্চ 4000 বা 4200। বিশেষ করে যেগুলো একটু ছোট সাইজ বা কালার অতটা উজ্জ্বল না, ওই আমগুলা মন বিক্রি হচ্ছে 2200, 2100, 2300, 2400 এরকম। যেগুলো মিডিয়াম সাইজের এগুলো বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকা। আর যেগুলো একদম বড় সাইজের এবং কালারও বেশ পরিষ্কার, ওই আমগুলো বিক্রি হচ্ছে 3500 থেকে 4200 টাকা। নওগাঁর আরেকটা বিখ্যাত আম হচ্ছে নাগফজলি। এই আমটা নওগাঁ জেলায় বেশি উৎপাদন হয়। বর্তমানে এই আম প্রতি মন বিক্রি হচ্ছে অত্যন্ত সুলভ মূল্যে 2200 থেকে 2500 টাকা মন। আমরা আছি এখন আম্রপালি আম বাগানে। এখানে সবগুলা গাছে এত সুন্দরভাবে আম ধরছে, আর এক একটা আম একেবারে মাটির লেভেলে চলে আসছে। বিশাল একটা আম বাগান। অসাধারণ, একেবারে দৃষ্টিনন্দন এক দৃশ্য। কি সুন্দর আম মাটির লেভেলে ঝুলে আছে, এবং এখানে চারিদিকে এত আম বাগান, সবারই মোটামুটি আম বাগান আছে, যার কারণে কেউ এখানে আম ছিঁড়ে না এবং আম চুরি হয় না। এই গাছটা দেখেন, প্রত্যেকটা গাছে পাতার চাইতে আমের পরিমাণ বেশি। আর এত ঘন জঙ্গল, এত ঘন আম বাগান, আমি এতক্ষণ ধরেও হেঁটে শেষ করতে পারি নাই। আমগুলোর সাইজেও মাশাআল্লাহ। এই হচ্ছে নওগাঁর ব্র্যান্ড আম্রপালি। এই বছর খরার কারণে আমের উৎপাদন কিছুটা কম হলেও তারপরে নওগাঁ জেলায় বেশ ভালো আম উৎপাদন হয়েছে, এবং এবার আমের সাইজ তুলনামূলক ছোট অন্যান্য বছরের তুলনায়, বাট খারাপ না, কারণ আম্রপালির সাইজ এরকমই হয়। কি সুন্দর গাছে গাছে আম ঝুলে আছে।
আমি হাঁপাই গেছি, এত বড় আম বাগান, সব গাছে মাশাআল্লাহ প্রচুর আম ধরছে, প্রচুর, একেবারে মাটির লেভেলে চলে আসছে। কি সুন্দর বড় বড় সাইজের আম। মনে হয় যেন আম সাম্রাজ্যের মধ্যে আছি আমি এখন। এগুলো তো আরো বড় সাইজের, কি সুন্দর সবগুলো আম ঝুলে আছে গাছে গাছে। না, আর বেশি দূরে যাওয়া যাবে না। আমি এখন যে দিক দিয়ে ঢুকছি এবং বের হওয়ার পথ খুঁজতে হবে। বলা যায় যে আমি হারাই গেছি এখানে আম বাগানে, এবং বাগানে কোনো লোকজন নয়, আমি একা। আর বেশি দূর যাওয়া ঠিক হবে না, এত বিশাল আম বাগান ঘুরে শেষ করতে পারবো না। সবই তো আম, যেদিকে যাব সেদিকেই আম। আর কয়েকদিনের মধ্যেই এই বাগানের আমগুলো পাকা শুরু হবে। অলরেডি আম্রপালির বাজারজাতকরণ স্টার্ট হয়ে গেছে। এখন যে অবস্থায় আছে এগুলো পাড়ার পরে ঘরে রাখলে 2-3 দিনের মধ্যেই পেকে যাবে। তো এই বাগান মালিক আমার মনে হয় আর কয়েকদিনের মধ্যেই আম পাড়া শুরু করবেন। আম বাগানের ভিতর হাঁটতে গেলেও মাথায় আম বাড়ি খায়। এত সুন্দর। আমাদের দেশে এখনো আম বাগানকে ঘিরে ট্যুরিজমটা ওইভাবে গড়ে ওঠে নাই। যা আমরা আসি নিজ উদ্যোগে, আমের সিজন হলে একটু নর্থ বেঙ্গলের দিকে আসলে তখন কিছু আম বাগান ঘুরে যাই, বাট থাকে না দেশের বাইরে কিছু বাগানকে কেন্দ্র করে বাণিজ্যিকভাবে মানুষের ফল বাগানের ট্যুরিজমের ব্যবস্থা করা হয়। তো আমাদের দেশে এই সুবিধাটা এখনও সেরকমভাবে গড়ে ওঠে নাই। তবে আমার যেটা মনে হয় গড়ে না ওঠাটাই ভালো, কারণ মানুষকে যখন এটা মানে ব্যাপক হারে ঘোরার ব্যবস্থা করে দেওয়া হবে তখন মানুষ বাগান নষ্ট করে ফেলবে, আম নষ্ট করে ফেলবে। যেভাবে আছে মানে আমার কাছে অন্তত মনে হচ্ছে যে এটাই ঠিক আছে। আমরা ব্যক্তিগতভাবে যে যখন সময় পাই আম বাগান ঘুরে যাব, কিন্তু এটাকে যখন বাণিজ্যিকীকরণ করা হবে বা ট্যুরিজমের একটা অংশ করা হবে তখন আসলে মানে বাগান থাকবে, বাগানে আর আম গাছ আর আম পাওয়া যাবে না। কারণ আমাদের স্বভাব তো একটু খারাপ, আমরা সেখানে এবার খাবারের দোকান, পলিথিন, এটা সেটা ফেলে মানে অবস্থা নষ্ট করে ফেলবো, পরিবেশ নষ্ট করে ফেলবো। আমরা যদি ফোন দিয়ে বলি যে আম পাঠাইতে, ওইরকম পাঠাতে পারবেন? পাঠাবো। আপনার ফোন নাম্বারটা বলেন। 017960651। আপনার নামটা কি কাকা? মোহাম্মদ ইনাকুল মোল্লা। ইনাকুল মোল্লা, আচ্ছা। দর্শক, ইনাকুল মোল্লা কাকার সাথে কথা বলে আপনারা চাইলে ঢাকাতে আম নিতে পারবেন। তো ওনাকে ফোন দিলে উনি, আপনার এই নাম্বার তো বিকাশ আছে না? বিকাশ আছে। আচ্ছা, এই নাম্বারে বিকাশ আছে, তো বিকাশে অ্যাডভান্স পে করে দিলে উনি কুরিয়ারের মাধ্যমে আম পাঠিয়ে দিবে। বন্ধুরা, আমার আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওতে যে দুজনের ফোন নাম্বার দেওয়া হয়েছে ওনারা আমার পূর্ব পরিচিত নয়, তো আপনারা যদি ওনাদের কাছ থেকে আম কিনেন অবশ্যই যাচাই বাছাই করে তারপরে আম কিনবেন।